আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ড্রিম ডিকে টেক চ্যানেলের সাথে আমি খায়রুল আবার চলে এলাম আপনাদের সাথে। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব.com যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত তাদের প্ল্যাটফর্মটাকে আপডেট করে যায়। ইউটিউবে এখন নতুন কোনো ভিডিও আপলোড করতে গেলে আমরা অল্টার কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ইয়েস অথবা নো সিলেক্ট করতে বলা হচ্ছে। এই সম্পূর্ণ আপডেটটা না জেনে বুঝে ভুল করে যদি ইয়েস অথবা নো সিলেক্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইতিমধ্যে অবশ্যই আপনি এই আপডেটটার সম্মুখীন হয়েছেন। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আপনি ভিডিও আপলোড করার সময় এখানে ইয়েস সিলেক্ট করবেন নাকি নো সিলেক্ট করবেন। আসলে বর্তমানের নেট দুনিয়ায় ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মগুলোতে এআই কন্টেন্টের মহা ছড়াছড়ি। তাই দেখে বোঝার কোনো উপায় নেই এই কন্টেন্টটা আসলে এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল কোনো হিউম্যান। কোনো একটা সেলিব্রিটির ফেস নিয়ে একটা বডিতে অ্যাটাচ করে দিচ্ছি এবং এর মাধ্যমে তাকে দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলছি। এতে করে কিন্তু বোঝার উপায় থাকে না যে আসলে ভিডিওটা এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল হিউম্যান। তাই ইউটিউব মূলত এই এআই বেসড কন্টেন্টগুলোকে আলাদা করে ফেলছে এবং তাদের সাথে একটা ট্যাগ জুড়ে দিচ্ছে যাতে করে আপনি দেখেই বুঝতে পারেন এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল কোনো হিউম্যান তৈরি করেছে। তাহলে আমরা ভিডিও আপলোড করার সময় ইয়েস নাকি নো সিলেক্ট করব। দেখুন এই অল্টার কন্টেন্টে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে। এই অপশন তিনটার উপর ডিপেন্ড করে আপনাকে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। মানে এই তিনটা অপশন যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি এই তিনটা অপশন আপনার সাথে ম্যাচ না করে তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই তিনটা অপশনকে একটু বাংলায় এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে প্রথম অপশনটাতে বলা হচ্ছে, ধরুন আপনি একটা অ্যাক্টরের ফেস নিয়ে এআই এর মাধ্যমে এমন কিছু বলিয়েছেন অথবা এমন কিছু করিয়েছেন যেটা আসলে বাস্তবে তিনি করেনও নাই, বলেনও নাই। দ্বিতীয় নম্বর অপশনটাতে বলা হচ্ছে অল্টার ফুটেজ, মানে ধরুন আপনি কোনো একটা মুভি ক্লিপ থেকে একটা সিন নিয়েছেন, সেখানে আপনি এর মাধ্যমে কোনো একটা ক্যারেক্টারকে দিয়ে অভিনয় করিয়েছেন। তিন নম্বর অপশনে বলা হচ্ছে আপনি রিয়েলিস্টিক এমন একটা প্লেস তৈরি করে ফেলেছেন যেটা আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে বাস্তব নাকি এআই দিয়ে তৈরি করা। এখানে উল্লেখিত এই তিনটে অপশন যদি কোনোভাবে আপনার ভিডিওর সাথে ম্যাচ করে যায় তাহলে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিবেন, তা না হলে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। মানে আপনার ভিডিওতে যদি সাধারণ কোনো এডিট করে থাকেন, মানে কালার গ্রেডিং বা অন্য কোনো ফুটেজ ইউজ করে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি নো সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করেন অথবা নো সিলেক্ট করেন, এতে করে আপনার ভিডিওতে কোনো ভিউয়ের সমস্যা হবে না ইনশাল্লাহ। ইউটিউব শুধু চায় তাদের প্ল্যাটফর্মটাকে আরও উন্নত এবং আরও আপডেট করে তুলতে। চলে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।